মৃত আবুল বছর। আমার বাড়ি মধ্যমান শরীফপুর মসজিদের সামনে 7 নম্বর ওয়ার্ড, মনিরনগর। আমার আজকে দীর্ঘ 10-15 বছর পর্যন্ত আমার দাদা বাপ দাদার দিনে 90 বছরের 100 বছর পর্যন্ত যখন আমরা বসবাস করতেছি, এই জুলুমবাস এই রবীন্দ্রগঞ্জের ছেলেরা এবং তার ভাইয়েরা আমাদেরকে আজকে অনেক দিন প্রতিবন্ধী করতে জিম্মি যাচ্ছে। আমরা গান নিজেরাই বসবাস করতেছি। সেই জন্য আমি আজকে আমার ভাই মানবাধিকার সংগঠন নাসির ভাইয়ের উদ্যোগে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি। আমি অনেক কষ্ট থেকে আল্লাহ আমাকে এই বাঁচাইছে। আল্লাহ আমার নাসির ভাই আল্লাহ নাসির ভাই যে দ্বারা আমার এই চলাচল পথ এবং আমার যাবতীয় আমার ইজ্জত মান সম্মান আল্লাহ সব আল্লাহ নাসির ভাইরা নাসির ভাইয়ের দ্বারা আজকে আমার চলাচল রাস্তা উন্মুক্ত হয়েছে। সেই জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার দোয়া করি। মানবাধিকার সংগঠন না হলে আমাদের 37 নম্বর মনিরনগর ওয়ার্ডের কমিশনার সাহেব পর্যন্ত মন্নান এবেল ফেলওয়ারিছে এর মন্নানের কমিশনার পর্যন্ত এরা সংগঠন করে না। এরা জুলুম বা সবাই বন্ধ চাকরি করে আমাদের হুমকি তুমকি দেয়, প্রাণনাচর হুমকি দেয়। তাদের জন্য আল্লাহ এই মানবাধিকার সংস্থা থেকে আমি আল্লাহ আমাকে রেহাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার সমস্যা কী ছিল? আমার সঙ্গে সমস্যা ছিল আমার এই জায়গা জমি আজকে 100 বছর আমার বাপদাদার সম্পত্তি আমার খতিয়ানা যাদের এবং আমাদের বাপদাদের 7205 নম্বর খতিয়ানা জায়গা রোজগার বিএস 700 না তাদের আমাদের 708 আমার ডিএর মধ্যে আমার জায়গা পর্যন্ত লেগে গেছে। আমার হুমকি দুমকি দিচ্ছে আমার ঘরের মধ্যে তাদের জায়গা পাবো। আমার বাচ্চাদের আমাকে মারতে দিচ্ছে হুমকি দিয়ে, আমার প্রাণনাচরণ করছে, আমার ছেলেরা সব বাইরে মিলেতে থাকে। তাদের জন্য আমরা বসবাস করতে পারছি না। পানি চলাচল রাস্তা আমার সব প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে এবং তাদের জন্য আল্লাহ আমাকে এই নাসির ভাইয়ের উদ্যোগে মানবাধিকার সংগঠন উদ্যোগে আমি আজকে রেহাই পাইছি। তার জন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কী ধরনের রেহাই পেয়েছেন? আপনার জমি যেটা বেদখল ছিল এটা আমার দখলে চলে আসছে? দখলে আসে না, এটা তারা ডিয়ারা করে নিচ্ছে। এখন বর্তমান রাস্তাটা আবার মুক্ত হয়েছে, যেটা পানি চলাচল সেটা আমি মুক্ত হাঁটা চলার পর এটা মুক্ত হয়েছে। এটা আলহামদুলিল্লাহ নাসির ভাই দ্বারা আমার দখল আছে। এটা চলাচল এখন চলতেছে না, যখন সমস্যা নেই। এই নাসির মানবাধিকার দ্বারা আজকে আমি এই জিনিসটা আমি সমাপ্ত সমাপ্ত এলাকার সব মেম্বার তাদের মধ্যে তারা শান্তিপূর্ণ সমাধান। ধন্যবাদ। দর্শক, আজকে এই যে ভুক্তভোগী যার বক্তব্য শুনলেন, সে বিগত 15 থেকে 20 দিন আগে আমাদের কাছে একটা লিখিত অভিযোগ করেছিলেন। অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ডেকে তাদেরকে বুঝিয়ে আমরা সুন্দরভাবে সমাধান করে দিয়েছি এবং তার প্রাপ্য আমরা বুঝিয়ে দিয়েছি। সে আজকে এসেছে আমাদের অফিসে আমাদেরকে অভিনন্দন জানাবার জন্য। আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং দেশবাসী সকলের কাছে অনুরোধ থাকবে, যদি এই ধরনের জমি সংক্রান্ত কোনো বিষয় থাকে আমাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই আমরা বিষয়টা খতিয়ে দেখব এবং সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। পাশে আছেন আমাদের মানব সময়ের পত্রিকার সম্পাদক মোসলেম উদ্দিন বাহার ভাই, তার বক্তব্য শুনব। ধন্যবাদ নাসির ভাইকে। তিনি অত্র অঞ্চলে আজকে প্রায় 25 থেকে 26 বছর হবে এই মানবাধিকার সংস্থায় কাজ করে যাচ্ছেন। তিনি তার ক্ষুদ্র পরিসরে বৃহত্তর কাজগুলো করে যাচ্ছেন। দূরান্তে আমরা তাকে দেখতে পাই, তিনি কাজ করে যাচ্ছেন। তাকে আমরা আমাদের মিডিয়া পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক এবং চেয়ারম্যান বাংলাদেশ সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জনাব খলিলুর রহমান খলিল স্যার। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন সাহেবের উদ্যোগে আপনার 37 নং ওয়ার্ডের ভদ্রলোকের জমি বেদখল ছিল দীর্ঘ প্রায় 10-15 বছর। এটা তার উদ্যোগের মাধ্যমে, তার পরিশ্রমের মাধ্যমে এটা উদ্ধার হয় এবং সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এটা সমাধান হয়। এবং জমির যে মালিক, প্রত্যেক যে মালিক, ওনার বক্তব্যতে বোঝা যাচ্ছে যে উনি শান্ত এবং এটা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছেন। ওনার এটা মোটামুটি খুব ভালো লাগলো এই তথ্যগুলো। আমরা আশা করবো নাসির ভাই যেন ভবিষ্যতে আরও এরকম ভালো ভালো কাজের উদ্যোগ নেন এবং ভালো ভালো কাজ করেন
এবং সুনাম অর্জন করেন। ধন্যবাদ।